ওয়েলকাম টু ইউটিউব আইসি ল্যাব ইউটিউব চ্যানেলের সাথে আছে আমি আব্দুল্লাহ রাকিব। আজকে আমরা দেখবো যে অ্যাডোবি ফটোশপে কিভাবে পেইন্ট ডিফিং ইফেক্ট প্রয়োগ করতে হয়। আমরা আজকে ওইটাই দেখবো। আমি চলে যাচ্ছি অ্যাডোবি ফটোশপটি ওপেন করার পরে আমি স্ক্রিনে চলে যাবো। স্ক্রিন থেকে হচ্ছে দুটো ছবি নেব। আমি এই যে এমন দুটো ছবি আছে, যেমন একটা পার্সনের ছবি, একটা হচ্ছে ডিপিং ইফেক্ট। তো এটাকে আমি দুইটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে ফটোশপের উপরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এটা নিয়ে নিল, অথবা আপনি ফাইল থেকে ওপেন থেকে আপনি আপনার পছন্দের ছবিটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এবং ডিপিং ইফেক্টটা গুগল সার্চ দিয়ে নিতে পারেন। তো এখন হচ্ছে যে আমি চাচ্ছি যে এই ছবিটা এডিটিং করব। তো আমরা চলে যাচ্ছি লেয়ার অপশনে। লেয়ার অপশন থেকে লেয়ারসে এখান থেকে যে লকটা আছে এটাকে আনলক করে দিলাম। আনলক করার পর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট কয়েকভাবে করা যায়। আপনি পেন টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারেন নিখুঁতভাবে, ধাপে ধাপে, অথবা আপনি যদি চান না সরাসরি মানে দ্রুত করবেন, কুইক সিলেকশন টুল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কুইক সিলেকশন টুল। তো আমি আসলে কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে পারি, কিন্তু আসলে আমার যেহেতু উপরে অপশন আছে, এই অপশনটা সিলেক্ট সাবজেক্ট, তো আমি এটা ফলো করব। তো এটাকে ফলো করলাম। এটা আসলে অ্যাডোবি ফটোশপ ভার্সন সম্ভবত 2019 অথবা 20 হতে পারে। তো আমি এটাকে ছবিটাকে জুম করে নিচ্ছি। জুম করার জন্য কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করার পরে আমি নিচের দিকে চলে যাবো। এখন হচ্ছে যে ছবিটাকে আমি মার্জ করব, ঠিক আছে। সেই ক্ষেত্রে এখানে মাইনাস আছে। তো আমি এটাকে দেখি, এটাকে যদি ড্র্যাগ করি, এটাকে ড্র্যাগ করলে কি হয়, এটাকে যেহেতু আমার যদি এই কার্সরটা যদি বেশি বড় হয় তাহলে ছোটো করে নেব, ঠিক আছে। কিবোর্ড থেকে থার্ড ব্রেকেট চাপলে ছোটো হবে, ঠিক আছে, ছোটো হবে। তো আমি যেহেতু অন্য কোনো অংশ না কাটে, এই জন্য আমি একটু ছোটো করে দিলাম। ছোটো করে দেওয়ার পর এটাকে মার্জ করে দিলাম, ঠিক আছে। মার্জ করে দিলাম। এখন তুই দেখি এখানেও একটু দরকার, এখানে একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এখানেও একটু দরকার, এখানে একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তো এটাকে যখন আমার পুরোটা সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট হওয়ার পরে একটু জুম আউট করি কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস, একটু জুম আউট হলো। জুম আউট পর এখন এই ছবিটা হচ্ছে আমি মাস্ক করবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা, এখানে লেয়ার মাস্কে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। চলে যাওয়ার পরে আমি চাচ্ছি যে এই ছবির পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা কালার ব্যবহার করব। তো সেই জন্য আমাকে একটা নিউ লেয়ার নেবো। দেখতে পাচ্ছেন যে এই নিউ লেয়ার যে অপশনটা আছে এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে একটা এখানে নিউ লেয়ার নেবো, ঠিক আছে। নিউ লেয়ার নেওয়ার জন্য এখানে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে হচ্ছে আমি যেখানে চলে যাবো, এই যে দেখতে পাচ্ছেন যেটা, এখানে ক্লিক করার পরে গ্রেডিয়েন্ট যে অপশনটা আছে এই গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি প্রেস করি, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে অপশনটা আছে দললে পড়া লেখা উঠবে। তো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে যে কালার এটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কালার যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমি এই কালারটা নিতে যাচ্ছি। তো আমি জামার কালার এটা নিতে যাচ্ছি। নেওয়ার পরে এটা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এখন যদি আমি একটু ইনক্রিজ করতে চাই কালারটা, যেমন এই যে এখানে সাদা অংশ বেশি বা গ্রিন, সরি এই কালারের অংশটা একটু ব্লু কালার যেটা আর কি, এটা কী বলে আমি জানি না। তো এটাকে আমি যদি একটু বাড়াইয়ে দিই তাহলে দেখেন একটু সাদা অংশ কমে গেল। তো আমি এটাকে যদি বাড়ানোর পরে এটাকে যদি একটু বাড়ানোর পরে এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন দেখেন যে গ্রেডিয়েন্ট এই কালারটা দেওয়া আছে। তারপর যদি স্টাইল লিনিয়ার অপশনটা দেওয়া আছে। এখন যদি আমি স্টাইলের এই অপশনটাতে ক্লিক করি, দেখেন রেডিয়াল অ্যাঙ্গেল আছে, রেডিয়াল আছে, এটা কি আপনার যেটা ভালো লাগে। তো আমাদের ব্যবহার করতে হবে রেডিয়াল অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছি স্কেল, তারপরে হচ্ছে যে রিভার্স। তো আমার কাজটা হচ্ছে রিভার্স। আমি এই কালারটা আসলে মাঝখানে না রেখে মাঝখানে সাদা রাখবো, ব্যাকগ্রাউন্ড চতুর্দিকে এই ব্লু কালারটা রাখবো আর কি। তো আমি এটাকে রিভার্স করে দিলাম। তো এটাকে মাঝখানে অংশটা এখন আমি যদি চাই যে এই সাদা অংশটুকু একটু ইনক্রিজ করবো, সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে এখানে এই কালার অপশনটা ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে কালার স্কেলটা দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমি এদিকে বাম দিকে একটু ড্র্যাগ করে দেখতে পাচ্ছেন এটা বাড়তেছে, ঠিক আছে। আমি এই অবস্থানে রেখে ওকে দিয়ে দিলাম। ওকে ওকে। এখন হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার ছবি তো নিচে পড়ে গেল, এখন কি করবো, এখন এই ছবিটা এই লেয়ারটা নিচে দিব, এই লেয়ারটা উপরে দিব। যেমন লেয়ার জিরোটা আমি উপরে দিয়ে দিব, লেয়ার জিরোটা আমি উপরে দিতেছি। ওকে, ছবিটা উপরে উঠে গেল। এখন হচ্ছে যে আমি এখানে যদি ক্লিক করি, যেমন ছবি সিলেক্ট আছে, এখানে আমি যদি এই মুভ টুলসে ক্লিক করি, ক্লিক করার পরে ছবিটা একটু রিসাইজ করবো। কিবোর্ড থেকে শিফট চেপে মাউস টেনে ধরে এদিকে একটু ড্র্যাগ করে ছবিটাকে রিসাইজ করতে পারি, এবং মাউস ড্র্যাগ করে মিডল পয়েন্ট বসাতে পারি, বা এটাকে রিসাইজ করা, সরি কন্ট্রোল জেড, এভাবে একটু রিসার্চ করতে পারি। শিফট চেপে অবশ্যই করবে, নাহলে ছবি নষ্ট হয়ে যাবে। তো এটাকে করার পরে এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন হচ্ছে যে আমার কাজটা ওকে দিলাম। এখন ডিপিং ইফেক্ট যেটা আছে, আমি ডিপিং ইফেক্ট গুগল থেকে ডাউনলোড করে নেবেন, তো ট্রাই করবেন। তো এখান থেকে হচ্ছে যে এখান থেকে আমি ড্র্যাগ করে যদি এটার উপরে ছাড়িয়ে দিই, এটার উপরে ছেড়ে দেওয়ার পরে যে ছবির যে অংশটা আছে দেখেন আমার যেরকম ভালো লাগে মোট কথা, এটাকে আমি ওই রকমভাবে রিসাইজ করে নেব। অবশ্যই শিফট চেপে মাউসের রাইট ক্লিক করে এটাকে আমরা রিসাইজ করবো এবং পজিশন মতো বসাবো। তো আমরা যেভাবে বসাইতে চাই ওইভাবে বসাবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে এটাকে যদি আমি এইভাবে করি, ঠিক আছে।
ঠিক আছে। এটা যদি আমি এইভাবে করি, ঠিক আছে, আমি যদি এটা এইভাবে রাখি, সাপোজ এইভাবে রাখলাম, ঠিক আছে। এটা এইভাবে রাখার পরে যখন আমার এই দেখেন লেয়ার, যেটা লেয়ার 1, এটা হচ্ছে আপনার ডিপিং ইফেক্ট। তো আমি ডিপি লিখলাম, ডিপিং ইফেক্ট, এটাকে ডিপি লিখে রাখলাম সংক্ষেপে। এখন হচ্ছে যে আমি যখন ডিপিং ইফেক্ট সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে অল্টার চেপে এটা মাউস ক্লিক করব। কিবোর্ড থেকে অল্টার প্রেস অল্টার অ্যান্ড ক্লিক অ্যান্ড দেন সিলেক্ট, অ্যান্ড দেন আমরা চলে যাবো হচ্ছে নিচের যে ইমেজ লেয়ারে চলে যাবো। ইমেজ লেয়ারে চলে যাওয়ার পর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, প্রেস ডিলিট টু কিবোর্ড, ডিলিট প্রেস করার পরে এখন যে উপরে যে লেয়ারটা ডিপি লেয়ার, গো টু ডিপি লেয়ার, এখান থেকে যে আইটা আছে, চোখটা আছে, এটা অফ করে দেবো, অফ আই। অ্যান্ড দেন আমরা এই নিচের লেয়ারে চলে যাবো। নিচের লেয়ারে চলে যাওয়ার পরে এটাকে যে দেখতে পাচ্ছেন সিলেকশন, এটা ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, অ্যান্ড দেন ডিসিলেক্ট হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে নিচে যদি কোনো ইফেক্ট দিতে চাই, সেক্ষেত্রে আমি কী করব, সেক্ষেত্রে আরেকটা নতুন লেয়ার নেব আমরা। এখানে আরেকটা নতুন নিউ লেয়ার নেওয়ার পরে এখানে হচ্ছে যে আপনার মানে ব্যাকগ্রাউন্ড বা ইফেক্ট দেবো, তো আমরা ইফেক্ট, যেহেতু এটা ইফেক্টেরই করবো, এটার মধ্যে ইফেক্ট দেবো। তো আমরা চলে যাবো হচ্ছে ব্রাশ টুল সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা চলে যাবো হচ্ছে যে ব্রাশের যে সাইজটা, এখান থেকে দেখেন ব্রাশের সাইজটা এরকম থাকতে পারে। আপনারা একটু এদিকে ধরে মাউস ধরে চেপে এইভাবে একটু বাঁকা করে নেবেন, উপর দিকে ড্র্যাগ করবে। তারপরে কোন রকম ইফেক্ট দিবেন, আমি এই ইফেক্টটা দিতে যাচ্ছি, ঠিক আছে। এখান থেকে মাউসের সাইজ ইনক্রিজ রিডিউস দুটোই করতে পারবেন। তো আমি একটু বড় করে নিচ্ছি, আমি একটু বড় করব, আমি এইভাবে বড় করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন আমি যদি বড় করে নিলাম, এখন যদি আমি যদি একটা কালার দিতে চাই, যেমন আমি এখান থেকে একটা কালো কালারে থাক, সরি এটা দিই, এটা দেওয়ার পরে এখান থেকে যদি আমি একটু প্রেস করি, দেখুন এখানে প্রেস করি, কয়েকটা প্রেস করলাম, প্রেস করার পরে এরকম একটা কালার হলো। এখন যদি আমি এখানে আবার ক্লিক করার পরে একটু হোয়াইট দিতে চাচ্ছি, না হোয়াইট দিই। হোয়াইট দেওয়ার পরে আমি যদি এখন এই মাউসটা বা এই যে ব্রাশ টুলের যে কার্সরটা, এটা যদি আমি ছোটো করতে চাই, তাহলে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট টু রিডিউস, অ্যান্ড দেন ক্লিক, অ্যান্ড দেন এই পরিস্থিতি যখন সৃষ্টি হলো, তখন হচ্ছে যে আমি মুভ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমি একটু রিসাইজ করে নেব। তো আমি এটাকে ইফেক্টে ক্লিক করলাম। ইফেক্টে ক্লিক করার পরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক টু ব্লেন্ডিং অপশন, তো ব্লেন্ডিং অপশন চলে গেলাম। চলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি অনেক ইফেক্ট দিতে পারি। এখানে হচ্ছে যে দেখেন ইনার শ্যাডো, লাস্টে যে অপশনগুলি আছে, এটা যদি আমি সিলেক্ট করি, এটা করি, ঠিক আছে। দেখেন বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা ইফেক্ট দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এখান থেকে দেওয়ার পরে এখান থেকে যদি আপনি দেখেন ব্লেন্ড মোড, তো এখানে যদি আমি ক্লিক করে দেখেন, এখানে যদি যে বিভিন্ন অপশন আছে, এগুলো আপনি অপশনগুলো অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। এখান থেকে অপাসিটি আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তো এই যে অপাসিটি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখান থেকে যদি আপনি বিভিন্ন অপশন সফট লাইট কিংবা যেটা ভালো লাগে হোয়াট এভার, ঠিক আছে, এটাকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে যেরকমভাবে ভালো লাগে ট্রাই করে দেখবেন, যেটা আপনার ভালো লাগে। তো আমি শুধু সফট লাইট এটাই থাক, সফট লাইটে থাক। এটাকে দেওয়ার পরে এটাকে ওকে দিলাম। এখানে বিভিন্ন ডিস্টেন্স দেখেন, এখানে নাড়ে চাড়ে দেখবেন, তাহলে বিভিন্ন অপশন খুঁজে পাবেন, সাইজ ইনক্রিজ। তো আমি এটাকে ওকে করে দিলাম, এত কিছু দরকার নাই, যেহেতু এটাই হচ্ছে আমার। এখন যদি আমি ছবিটাকে ছোটো বড়ো করতে চাই, সেক্ষেত্রে লেয়ার অপশন চলে যাবো, ইমেজ লেয়ারটা সিলেক্ট করবো। ইমেজ লেয়ারটা সিলেক্ট করার অবস্থায় এখান থেকে হচ্ছে আমি মাউসের কিবোর্ড থেকে শিফট চেপে এটাকে একটু রিসাইজ করে নিতে পারি, মাউস ড্র্যাগ করে এটাকে এই অবস্থানে দিতে পারি, ঠিক আছে। বা নিচেরটাও যেটা আপনি সিলেক্ট করতে চান, এটাকে টিক মার্কে উপর দিলাম, এন্টার প্রেস করলাম, কন্ট্রোল জেড, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার অ্যাডোবি ফটোশপে পেইন্ট ডিপিং ইফেক্ট। আশা করি বুঝতে পারছেন অনেক ইজিভাবে। এখন এই পাশে যদি আপনি কোনো ইফেক্ট দিতে চান পিছন দিকে, সেক্ষেত্রে দিতে পারেন, তো আমি দিলাম না, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপে পেইন্ট এবং ডিপিং ইফেক্ট কীভাবে প্রয়োগ করতে হয়। ধন্যবাদ সবাইকে। আর এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়, সাথে সাথে গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়। আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।